আইসোলেট কোলন ক্লাসিফিকেশনের মধ্যে আছে, সেই আইসোলেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আইসোলেটগুলো সাধারণত যেটা আমরা 4 ভাগে ভাগ করেছি: কমন আইসোলেট, টাইম আইসোলেট, স্পেস আইসোলেট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আইসোলেট। কমন isolate, that is applicable to many classes, lowercase Roman alphabets with or without Arabic numerals are used for notation. Separate facet formula are there for some common isolates. এই কমন আইসোলেট গুলো আবার দুভাগে হয়: অ্যান্টিরাইজিং কমন আইসোলেট আর পস্টেরাইজিং কমন আইসোলেট। অ্যান্টিরাইজিং কমন আইসোলেটকে আবার 3 ভাগে আমরা লিপিবদ্ধ করেছি: anti-rising common isolate applicable before space facet, anti-rising common isolate applicable only after space facet, anti-rising common isolate applicable only after time facet। আর posterizing common isolate কে আমরা দুটো ভাগে ভাগ করেছি: PCI colon energy common isolate, PCI colon personality common isolate। আর টাইম আইসোলেটের আমরা দুটো পার্ট আছে, T এবং T2। টি হচ্ছে ক্রোনোলজিক্যাল ডিভিশন, T2 হচ্ছে ফিচার টাইম। স্পেস আইসোলেট আবার দুভাগে ভাগ করা হয়েছে: এস হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিভিশন, S2 হচ্ছে ফিজিক্যাল ফিচার। আর ল্যাঙ্গুয়েজ আইসোলেট, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আইসোলেটগুলোকে আমরা দেখিয়েছি। তো প্রথমে আসবো আমরা টাইম আইসোলেটে। টাইম আইসোলেট, ইট ইজ ওয়ান অফ দ্য 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ। আমরা জানি যে 5টা ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ আছে। আমরা জানি যে 5টা ফান্ডামেন্টাল ক্যাটাগরি আছে: PMEST। টি মানে হচ্ছে টাইম আইসোলেট। এটা আমরা শিডিউলের মধ্যে 2.7 পেজে আছে এবং রুলসের মধ্যে 1.49 থেকে 1.50 পেজে আছে। আইসোলেট ইন টি ক্রোনোলজিক্যাল ডিভিশন, যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে 1992 এডি যদি হয় তাহলে আমরা দেবো N92, 1 এডি যদি হয় D001, 15 এডি যদি হয় D015, 100 এডি যদি হয় D100। এবারে যদি বিসি হয় তাহলে আমরা একটা অন্যরকম ফর্মুলা ইউজ করব, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, যে 3500 বিসি যদি হয় তাহলে আমরা বি, এবার যেটা করব সেটা হচ্ছে যে B6499 হবে, কিন্তু এই 6499টা এসছে 9999 মাইনাস 3500 বিসি। সুতরাং এভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমাদের বিসির নাম্বার তৈরি করতে হবে। এবার যদি 400 বিসি হয় তখন আমরা করব, যদি 400 বিসি হয় তাহলে হবে C599, অর্থাৎ C999 থেকে 400 বাদ দিয়ে হবে। যদি 20th সেঞ্চুরি হয় তাহলে N হবে, যদি 1999 অর্থাৎ 90-র দশক হয় তাহলে N9 হবে, যদি 1915 থেকে 1970 হয় তাহলে N70, ব্যাকওয়ার্ড অ্যারো N15, ফিউচার হলে 2016 থেকে ফিউচার যদি বলি তাহলে P16, ফরওয়ার্ড অ্যারো। আইসোলেট ইন T2 ফিচার টাইম। ফিচার টাইম T2 আর এনুমারেটেড অ্যাকচুয়ালি অন পেজ 2.7 এবং এই টি এবং T2-র একটা জেনারেল ফ্যাসেট ফর্মুলা হচ্ছে T.T2। তার আগে ইনভার্টেড কমা দিয়ে আমাদের টি জয়েন করতে হয়, সুতরাং ইনভার্টেড কমা T.T2। এক্সাম্পল যেমন আমরা ধরতে পারি যে ওয়েদার ইন সামার সিজন অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 1990। সুতরাং U281 এটা হচ্ছে ওয়েদার জিওগ্রাফির মধ্যে, দেন .4475 ফর ওয়েস্ট বেঙ্গল, দেন inverted comma N90 for 1990, then .N3 for summer season। পরের এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা যে ওয়েদার ইন সামার সিজন অফ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং ওখানেও হবে আমাদের মেন ক্লাস জিওগ্রাফি U281, দেন 4475, ইনভার্টেড কমা N3। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি আমাদের T2ও কোনো সাবজেক্টে থাকে, টি না থাকে, সেখানেও কিন্তু ইনভার্টেড কমা দিয়ে আমাদের যোগ করতে হবে টাইমটাকে। মেসোজোইক প্যালিওন্টোলজি যেমন H6 প্যালিওন্টোলজি, দেন ইনভার্টেড কমা ক্যাপিটাল A3 ফর মেসোজোইক পিরিয়ড। এবার আমরা আসছি স্পেস আইসোলেট অথবা এস দিয়ে। ইট ইজ ওয়ান অফ দ্য 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি এস, এনুমারেটেড অন পেজ 2.8 থেকে 2.17। ইন্ডেক্স একটা দেওয়া আছে যাতে আমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গাগুলোকে তাড়াতাড়ি খুঁজে পাই, তাদের নাম্বারগুলোকে। ইন্ডেক্স পেজ হচ্ছে 2.18 থেকে 2.25, রুলস অন পেজে, এবং রুলসগুলো দেওয়া আছে 1.51 থেকে 1.53।
এক নম্বর হচ্ছে আইসোলেট ইন এস, দ্যাট ইজ জিওগ্রাফিক্যাল ডিভিশন। একটাই আমি দেখাচ্ছি যে ইন্ডিয়া 4-4, এটাকে আবার দুটো ক্যাটেগরিতে আমরা লিস্টেড করেছে, যে অ্যাজ বিফোর 1956 যেমন বেঙ্গল 4462, অ্যাজ আফটার 1956 ওয়েস্ট বেঙ্গল 4475। আর আইসোলেট ইন S2 ফিজিক্যাল ফিচার, এইগুলো একটু এখানে ভুল দেওয়া আছে, ভুল ইন দ্য সেন্স যে এখানে এডিটেড বা মডিফাইড হয়েছে, ফলে এই অ্যানেক্সচার পেজ 26 নম্বর অ্যানেক্সচার পেজে গিয়ে আমাদের এটাকে দেখে নিতে হবে। এনি স্পেসিফিক আইসোলেট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড বাই এডি। যেমন এক্সাম্পল দিচ্ছি কলকাতা সিটি, তো কলকাতা ওয়েস্ট আমাদের ইন্ডিয়ার জন্য দেব .44, দেন কলকাতার জন্য .k অ্যালফাবেটিক্যাল ডিভাইস। সুন্দরবন ডেল্টা 4475 .E5, E5 ফর ডেল্টা অ্যান্ড S ফর সুন্দরবন, সুতরাং 4475 .E576। সুতরাং সুন্দরবন ডেল্টা .4475 .E5S। ফ্রেঞ্চ এম্পায়ার .1-53, এই 53টা ফ্রেঞ্চের জন্য নাম্বারটা আমরা জিওগ্রাফিক্যাল ডিভাইস থেকে নিয়ে এসেছি, পরে আমরা আলোচনা করবো এই নিয়ে। দ্য কমনওয়েলথ এরিয়া 1N48, N48 মানে 1948-এ এটা এস্টাবলিশ হয়েছে, ওই জন্য আমরা ক্রোনোলজিক্যাল ডিভাইস থেকে এটাকে নিয়ে এসেছি। 1 মানে 1 রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড। ইংলিশ স্পিকিং কান্ট্রিজ 1 উইদিন ব্র্যাকেট P111, P111 মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সাবজেক্ট ডিভাইস দিয়ে নিয়ে এসেছি। এগুলো সবই আমরা পরে ডিভাইসগুলো আলোচনা করব। মুসলিম কান্ট্রিজ 1 ব্র্যাকেটে Q7 মানে হচ্ছে মুসলিম রিলিজিয়ান। এবারে আসছি আমরা ল্যাঙ্গুয়েজ আইসোলেট। ল্যাঙ্গুয়েজ আইসোলেট সাধারণত আমাদের লিঙ্গুইস্টিক্স পি এবং লিটারেচার ওর এটাতেই আলোচনা করা হয় এবং ইউজ করা হয়, এবং এটা ল্যাঙ্গুয়েজ আইসোলেট এনুমারেটেড অন পেজ 2.26 থেকে 2.27, রুলস দেওয়া আছে 1.54 পেজে। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ আইসোলেট আর লিস্টেড আন্ডার 3 ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ। 1 রিপ্রেজেন্ট করছে ইন্দো ইউরোপিয়ান, 2 রিপ্রেজেন্ট করছে সেমিটিক, 3 রিপ্রেজেন্ট করছে দ্রাবিডিয়ান। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ইংলিশ মানে 111, হিব্রু মানে 25, তামিল মানে 31। পরে 4 থেকে 9, a language comprised by the classes 4 to 9 should be individualized by GD. GD মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেট বা স্পেস আইসোলেট। যেমন সুমেরিয়ান, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা 467 বলতে পারি, কারণ 467 আমাদের মেসোপটেমিয়ার জায়গার নাম্বার। সুতরাং এভাবে আমরা ল্যাঙ্গুয়েজের নাম্বারও তৈরি করতে পারি। আর দ্য ডিজিট হাইফেন মে বি ইউজড ফর ফেভার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস ড্যাশ হ্যাজ দ্য অর্ডিনাল ভ্যালু অ্যান্টিরিয়ার টু 1। ফলে আমরা যদি কোনো সাবজেক্ট, আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি ম্যাক্সিমাম বই বাংলা ভাষার হয়, সেখানে বাংলা ভাষাটাকে আমরা ফেভার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে দিয়ে পি হাইফেন দিয়ে দিতে পারি, এবং এই পি হাইফেনটা রিপ্রেজেন্ট করছে যে ফেভার্ড ল্যাঙ্গুয়েজ, এবং এটা 1-এরও আগে আমাদের অর্ডিনাল ভ্যালু। দেন কমন আইসোলেট, শিডিউল পেজ 2.5 থেকে 2.26 এবং রুল পেজ 1.43 থেকে 1.48। লাইক মেন ক্লাস, কমন আইসোলেট মে হ্যাভ ফ্যাসেট ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের কলন ক্লাসিফিকেশনের বিউটি, যে কমন যে আইসোলেট আছে তারও আবার ফ্যাসেট ফর্মুলা আছে মেন ক্লাসের মতো। কমন আইসোলেটের প্রথমটাকে আমরা বলছি অ্যান্টিরাইজিং কমন আইসোলেট বা ACI। নো নিড অফ কানেক্টিং সিম্বল ফর অ্যাটাচিং কমন আইসোলেট টু দ্য হোস্ট ক্লাস। তাহলে আমরা যে এই কমন আইসোলেটগুলো, অ্যান্টিরাইজিং কমন আইসোলেটগুলো, এগুলো যখন আমরা ক্লাস নাম্বার বা মেন হোস্ট নাম্বারের সাথে যোগ করব, তখন কোনো আমাদের কানেক্টিভ সিম্বল লাগবে না। ইট হ্যাজ দ্য অ্যান্টিরাইজিং ভ্যালু ডিউরিং অ্যারেঞ্জমেন্ট ইন দ্য সেলফ। এটাই আমাদের ব্যাপার, যে যদি দুটো ডকুমেন্ট হচ্ছে ট্রিগোনোমেট্রির উপর, একটা ট্রিগোনোমেট্রি বই আর একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলার বই। সুতরাং ট্রিগোনোমেট্রির ফর্মুলা মানে হচ্ছে দুটো যদি আমরা ক্লাস নাম্বার দিই, তাহলে ট্রিগোনোমেট্রির ফর্মুলার বইটির ক্লাস নাম্বার হবে B5e, আর ট্রিগোনোমেট্রির বইটির ক্লাস নাম্বার হবে B5। সুতরাং B5e এটা আগে বসবে লাইব্রেরি শেলফে B5-এর চেয়ে। এবং এই অ্যান্টিরাইজিং কমন আইসোলেট আবার আমরা আগেই বলেছি যে 3টে ভাগে করা হয়, যে ACI অ্যাপ্লিকেবল বিফোর স্পেস ফ্যাসেট, ACI অ্যাপ্লিকেবল অনলি আফটার স্পেস ফ্যাসেট, ACI অ্যাপ্লিকেবল অনলি আফটার টাইম ফ্যাসেট। এটা আমরা শিডিউলের একটা পেজ দেখাচ্ছি যে অ্যান্টিরাইজিং কমন আইসোলেট বিফোর স্পেস ফ্যাসেট, এটা লিস্ট করে দেওয়া আছে। এবারে আমরা কয়েকটা এক্সাম্পল নেব প্রত্যেক
অ্যান্টি-রাইজিং কমন আইসোলেট বিফোর স্পেস ফ্যাসেটের ওপরে। প্রথম এক্সাম্পল হচ্ছে বিবলিওগ্রাফি অন ইগনিয়াস রক্স ফর দ্য ইয়ার 1992। তো এটা মেন ক্লাস আমরা দেখেই বুঝতে পারছি যে জিওলজি এইচ, পেট্রোলজি সিসি H2। সিসি মানে হচ্ছে ক্যানোনিক্যাল ক্লাস, অর্থাৎ রঙ্গনাথন মেন ক্লাসের পরেও সেটাকে ডিভাইড করে বিভিন্ন সাবজেক্ট যেগুলো মেন ক্লাসের মতোই বিহেভ করছে সেগুলোকে ক্যানোনিক্যাল ক্লাস বলছে, এবং এই ক্যানোনিক্যাল ক্লাসগুলো আমরা মেন ক্লাসের মতোই ক্লাসিফিকেশনের সময় ইউজ করব। সুতরাং পেট্রোলজি সিসি H2, ইগনিয়াস রক্স P1, বিবলিওগ্রাফি ACI মানে অ্যান্টি-রাইজিং কমন আইসোলেট স্মল a 1992 TN92, ফ্যাসেট ফর্মুলা H2P:E2P স্মল a T। সুতরাং ক্লাস নাম্বার হবে H21AN92। ACI applicable before space facet। Concordance to Vedic Upanishad। Main class religion MCQ Hinduism Vedic P1, Upanishad ECAM 2P 24, concordance ACI C, facet formula QP:E2P small c and class number will be Q1:24C। এই concordance আসলে list of the words used by the author mainly in religion, literature and philosophy।